ছোলার ডালের বড়া ভেজে আলু দিয়ে আজকে তরকারি বানাবো। ছোলার ডাল দেখো সকালবেলাতেই ভিজিয়ে রেখেছি, 3-4 ঘন্টা ভালো করে ভেজাবো। তারপরে ছোলার ডালটাকে পেস্ট করব, খুব মিহি একটা পেস্ট করব। তার জন্য একটা জার নিয়ে নিয়েছি, বড় জার। তার মধ্যে ছোলার ডালটা এই যে জল থেকে ছেঁকে ছেঁকে তুলছি, আর একদম বেশি কিন্তু জল দিয়ে বাটবো না। তো 3-4টে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবার অল্প করে একটু জল দিচ্ছি। এবার খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নেবো। এই দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে আমি হাতে বাটির মধ্যে ঢেলে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব। যে পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে একটু বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নেবো। ফেটালে ডালে বড়াগুলো খেতে আরও ভালো হবে, একদম নরম তুলতুলে হবে। তো যাই হোক, এই যে ফেটানো হয়ে গেছে। আর তরকারিটার জন্য আমি বড় বড় 2-3টে আলু কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য। বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার তেলটা খুব গরম হয়ে গেছে, গ্যাস কমিয়ে এবার একটা চামচ দিয়ে বড়াগুলো শেপ দিয়ে সব ভেজে নিচ্ছি। ছোলার ডালের বড়া দিয়ে কিন্তু তরকারি করলে আলু দিয়ে দারুণ লাগে খেতে। তো যাই হোক, এই যে এইভাবে বড়াগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি। দেখো এই যে বড়া, এক পাট বড়া ভাজা হলো, আর দ্বিতীয় পাটে বড়াগুলো এই যে ভেজে নিচ্ছে আবার। আর এদিকে একটা মশলা করে নেব, জিরে, আদা, 3-4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে সব কিছু দিয়ে একটা পেস্ট, মিহি একটা পেস্ট করে নেব। একদম জিরে আদা লঙ্কা দিয়ে করব, আর কিচ্ছু এর মধ্যে মশলা মেশাবো না। আর এই দেখো আলু কেটে রেখেছিলাম, ভালো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার ওই বড়া ভাজার তেলের মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুটা ভাজলে আলু ভাজাটা কিন্তু খুব ভালো হয়, আলুর গায়ে পুরো নুনটা লেগে যায়, আর ভাজাটাও খুব ভালো হয়। তো এখন আমি হলুদটা দিলাম না, হলুদটা পরে দেবো। দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে এখন আমি তুলে নেব। দেখো আলু ভাজার পরে এতটা তেল রয়েছে, আমি আর তেল দেব না। এর মধ্যে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে একটা তেজপাতা ফোড়ন দিলাম। এবার যে ওইখানে আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি একটু হিং দিয়ে দিলাম, নিরামিষ তরকারি তো হিং দিলে দারুণ লাগে। তো একটু হিং দিয়ে, দেখো গরম তেলে হিং দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে তরকারিটায় আমি টমেটো ব্যবহার করিনি, টমেটো দিলেও চলে, না দিলেও চলে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষা হয়ে গেলে পরে আলুটা দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর আরেকটু আমি এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কিন্তু রং হবার জন্য, ঝালের জন্য নয়। আর একটু কসুরি মেথি আমি হাতের মধ্যে ডলে তারপরে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, তাহলে তরকারির সেন্টটা আরও সুন্দর হবে, আর খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো মশলা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে আবারও একটু সামান্য জল দিয়ে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা কিন্তু যত কষাবো তত কিন্তু খেতে তরকারিটা বেশি টেস্ট হয়। তো কারা কারা এইভাবে ছোলার ডালে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি খেতে ভালোবাসো, আর আমি একটু ওপর দিয়ে চিনি দিয়ে দিলাম, তারা অবশ্যই আমাকে জানাবে কারা কারা ভালোবাসো খেতে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। তো যাই হোক, দেখো মশলা খুব সুন্দর করে কষা হয়ে গেছে আলুর সঙ্গে। এবার ওই যে ডাল বেটেছিলাম যে জারটা, সেই জারটা ধুয়ে তারপরে জলটা দিয়ে দিলাম। তার জন্য কিন্তু জলের রঙটা সাদা লাগছে, ডাল বাটার জল এটা। ওই জারটা ধুয়ে দিয়ে দিয়েছি। এই দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দেবো না, আর জল দেবো না। এবার একটু ঝোলটা ফুটে উঠলেই বড়াগুলো সব দিয়ে দেবো। দেখো আলুগুলো কিন্তু আমার ভাজতে ভাজতে তো সিদ্ধই হয়ে গেছিলো, তারপর মশলার সঙ্গে কষিয়েছি, আরও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ঝোলের মধ্যে দিয়েছি, আর কিছুক্ষণ হলে কিন্তু আমার তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি বড়াগুলোকে ঢেলে দিচ্ছি। আর বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট বড়াগুলো দিয়ে একবার একটু টকবক করে ফুটে উঠলেই সামান্য একটু ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। নামানোর সময় কিন্তু একটু ঘি দিলে তরকারিটা আরও ভালো লাগবে খেতে। তো যেটুকু জল দেখতে পাচ্ছ বন্ধু, এই জলটা কিন্তু বড়ার মধ্যে আরও মিশে যাবে। এই যে 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম।
ব্যাস আমার কিন্তু তরকারি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, ঝোলটাও অনেকটা বড়ায় টেনে নিয়েছে। এবার বড়া তরকারি আমি নামিয়ে নিয়েছি। দারুণ লাগে খেতে।